প্রধানমন্ত্রীত্বের নিশ্চয়তা কি পেলেন তারেক রহমান? আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল রাতে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান পরিবার একসঙ্গে ডিনার করেছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ছিলেন এবং তার কন্যা দিনা ইউনুস ছিলেন, এবং তারেক রহমানের পরিবারের সদস্যরা যেমন তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও তার কন্যা দিনা ইউনুসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন। এই সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী কন্যাকে নিয়ে যমুনায় যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন। এদিকে গতকাল বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই তাতে, শুধুই সৌজন্য সাক্ষাৎ এবং ডিনারের দাওয়াতে অংশ নেওয়া। এর বাইরে কি কোনো রাজনৈতিক আলাপ হয়নি? প্রধান উপদেষ্টা কি তারেক রহমানকে আশ্বস্ত করেছেন বা বলেছেন যে আপনি প্রধানমন্ত্রী আগামীর? এমনটা না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই যে দেখুন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে অ্যাক্ট করছেন, যে ভূমিকা পালন করছেন, তাতে মনে হচ্ছে যে বাহ্যিক দৃষ্টিতে যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি প্রশাসন, সেনাবাহিনী, আর্মি, পুলিশ সবাই অ্যাক্ট করছে যে প্রধানমন্ত্রী আগামীতে হতে যাচ্ছেন তারেক রহমানে। কিন্তু আসলে কি হচ্ছে? আসলে যা হচ্ছে তা আমার কাছে মনে হচ্ছে এটা আমরা 12 ফেব্রুয়ারির পরে আমরা মেলাবো যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আসন্ন নির্বাচন সামনে রেখে যেভাবে ছক কষা হচ্ছে, তাতে আগামী এই যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা একদম বাংলাদেশে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সাম্প্রতিককালে, একদম নির্বাচনের ভোট গ্রহণ শেষ পর্যন্ত ভোট গণনারও একটি বড় অংশ জুড়ে বিএনপির ছাত্র দল মনে করেছে যে তারা বিপুল ভোটে বিজয়ী হবে। কিন্তু চূড়ান্ত ফলাফল যখন এলো তখন আশাহত হতে হলো। ছাত্র সংসদে কোনো জায়গায় ছাত্র দলের কোনো স্থান হলো না। একচেটিয়াভাবে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির সংসদগুলো নিয়ে গেল। বিএনপির তখন কি করা থাকলো? ছক যেভাবে কষা হচ্ছে যে প্রধান উপদেষ্টাও শেষ পর্যন্ত বিএনপির প্রতি দেখাবে যে হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে আছি, হ্যাঁ তারেক রহমান আপনাকেই আমরা আগামীতে প্রধানমন্ত্রী বানাবো। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে শেষ পর্যন্ত আচরণটা এমন হবে যে আমরা আপনার সঙ্গে আছি। এবং ভোট গণনা এবার যে অবস্থা হবে, তাতে ভোট গণনা হয়তো সাথে সাথে আমরা সাধারণত সংসদ নির্বাচনের ফলাফল সেই রাতেই পেয়ে যাই, কিংবা সকালের মধ্যে পেয়ে যাই। ওই মধ্যরাতের মধ্যেই মোটামুটি একটা ধারণা পেয়ে যায় যে কে বিজয়ী হয়েছে বা কে বিজয়ী হচ্ছে, কে ক্ষমতায় যাবে। এবার এমনটা হতে পারে যে কয়েকদিন ভোট গণনায় লাগিয়ে ফেলানো হতে পারে, এবং এখানে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার থাকবে, এখানে অনেক কিছু থাকবে। সব কিছু মিলিয়ে ভোট